অন্ধকার কাটিয়ে আলোর উৎসব হলেও শ্যামা পুজো। আর শাস্ত্রমতে মা কালী হলেন শক্তির উপাসকদের দেবী। দেবীর অপর নাম আদ্যা শক্তি শ্যামা। তন্ত্রশাস্ত্র মতে দেবী 10 মহাবিদ্যা নামে পরিচিত। তন্ত্রশাস্ত্র মতে প্রধান পূজিত 10 জন দেবীর মধ্যে প্রথম দেবী হলেন কালী। শাক্তরা দেবী কালীকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ মনে করেন। আর আমার কলমের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরব হাওড়া জেলার এক শ্যামা আরাধনার চিত্র। হাওড়া রাজাপুর বাসুদেবপুর রামনগর নিউ মিতালি সঙ্গে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা কালী পুজোর এবছরের ভাবনা। তাদের এবারের মণ্ডপে ধরা পড়েছে সামাজিক বার্তা। সমগ্র মণ্ডপ পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে এই শ্যামা পুজোয় একবার অবশ্যই ঘুরে যান পুজো মণ্ডপে। এবার সকলের পুজো হোক আলোকময়, মঙ্গলময়। এবারে আমাদের ভাবনা ছিল বাঁচিয়ে রাখো। আমরা বাঁচিয়ে রাখো কারণটা হচ্ছে যে এখানে বিভিন্ন রকমের পাখি আছে। আমরা বর্তমান যুগে যেটা দেখতে পাচ্ছি, পাখিদের বিনাশ হয়ে যাচ্ছে, পাখিরা হারিয়ে যাচ্ছে। এখন যা টেকনোলজি চলছে সেখানে সেই ছোট ছোট জীব পাখি সব কিছু হারিয়ে যাচ্ছে। তাই আমরা সারা বিশ্বের মানুষের কাছে দরবারে এটাই তুলে দিতে চাই যে এদের মধ্যেও একটা ছোট জীব এবং প্রাণ আছে, এদেরকে খোলামেলা করে বাঁচতে দিন। থিমের কি নাম রেখেছেন এবারে? আমরা থিমের নাম রেখেছি বাঁচিয়ে রাখো, বাঁচিয়ে রাখো। আর আমি এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি জনসাধারণের উদ্দেশ্যে, যারা দর্শনার্থী যারা পুজো দেখতে আসছেন তাদের উদ্দেশ্যে বলবো, এরা অনেকেই আমাকে বলেছে এবং মেসেজ করেছে যে কিভাবে মানে এই মণ্ডপে উপস্থিত হব। কালী মন্দির থেকে বাঁদিকে যে আরতি, ডান দিকে যে আরতি মেডিকেল রয়েছে, ওই রাস্তা ধরে 2 মিনিট হাঁটা পথ, তারপরেই দেখতে পাবেন তরুণ সংঘের একটা পুজো হচ্ছে। তার বাঁদিকে দেখবেন রামনগর নিউ মিতালি সংঘ এই মণ্ডপটি উপস্থাপন হয়েছে। এটি সকল মানুষের এবং বাচ্চা থেকে সবার খুব মন কেড়ে নিয়েছে। আপনার নাম? আমার নাম রণজিৎ ভূঁইয়া। কি দায়িত্বে আছেন কমিটির? আমি রামনগর নিউ মিতালির সঙ্গে সেক্রেটারি। ব্যুরো রিপোর্ট, আমার কলম।